বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা উদাহরণ 3 একটা গাণিতিক সমস্যার সমাধান করব। তো উদাহরণ 3-এ কি আছে একটু পড়ি আমি। বলছে 12, 15, 20, 35 এর লসাগু নির্ণয় করো। 12, 15, 20, 35 এর লসাগু নির্ণয় করো। আর ব্র্যাকেটে লেখা আছে কি ভাগ বা ইউক্লিডীয়। তাহলে এটা আমাদের কোন প্রক্রিয়ায় নির্ণয় করতে হবে? ভাগ প্রক্রিয়া বা ইউক্লিডীয় প্রক্রিয়া। আমি একটু বলে রাখি যে ভাগ বা ইউক্লিডীয় এই দুইটা প্রক্রিয়া কিন্তু একই, দুইটা শুধু নাম দুইটা, ভাগ বা ইউক্লিডীয়। তো বিজ্ঞানী মানে বিখ্যাত বিজ্ঞানী ইউক্লিড প্রথম এই লসাগুটা ধারণা দেয়, যার জন্য এটাকে ইউক্লিডীয় প্রক্রিয়াও বলা হয়। তাহলে আমরা এই প্রক্রিয়ায় কিভাবে লসাগু নির্ণয় করতে হয় সেই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো আমরা যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো কি লিখছি 12, 15, 20, 35 সংখ্যাগুলা লিখছি। লেখার পর এই সংখ্যাগুলোকে 12, 15, 20, 35 এই সংখ্যাগুলোকে কি সংখ্যা দ্বারা ভাগ যায়, মানে কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ যায়। নিঃশেষে, আমি আবার বলতেছি, 12, 15, 20, 35 এই চারটা সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, আমরা সেই সংখ্যাটা একটু মনে মনে খুঁজে বের করব। তো আমরা প্রথমেই ছোট থেকে শুরু করব, দেখি 2 দ্বারা এই চারটা সংখ্যাকে ভাগ যায় কিনা। আমরা যদি 2 দ্বারা 12-রে ভাগ করি, ভাগ করা যায়, নিঃশেষে ভাগ করা যায়, 6 হয়। কিন্তু 2 দ্বারা 15-কে ভাগ করা যায় না। আবার 2 দ্বারা 20-কে ভাগ করা যায়, নিঃশেষে ভাগ করা যায়, কিন্তু 35-কে ভাগ করা যায় না। তার মানে 4টা সংখ্যার মধ্যে 2টা সংখ্যারে ভাগ করা যায় আর 2টা সংখ্যারে ভাগ করা যায় না। তো কোনো সমস্যা নাই, এই 4টা, 5টা, 6টা, 7টা যত সংখ্যাই থাকুক, 2টারেও যদি ভাগ করা যায়, মিনিমাম দুইটাকেও যদি ভাগ করা যায়, মিনিমাম 2টা সংখ্যাকেও যদি ভাগ করা যায়, তাহলেও আমরা ভাগ দিতে পারবো, কোনো সমস্যা নাই। আমি আবার বলতেছি কথাটা, আমাদের যদি একাধিক সংখ্যা থাকে, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, যে সংখ্যা যত সংখ্যাই থাকুক, যদি 2টা সংখ্যাকেও ভাগ করা যায়, তাহলে আমরা সেই সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো। যেমন 2 দ্বারা কিন্তু আমরা এখানে 4টা সংখ্যার মধ্যে 2টা সংখ্যারে ভাগ করতে পারছি, কোনো সমস্যা নাই। যদি 2টাকেও ভাগ করা যায়, তারপর আমরা সেই সংখ্যা দ্বারা ভাগ দিব। যেমন 2 দ্বারা যদি আমরা 12-রে ভাগ করি, তাহলে ভাগফল হয় কত? 6, 6 দুগুণে 12। কিন্তু 2 দ্বারা কিন্তু 15-কে ভাগ করা যায় না। ভাগ করা যায়? ভাগ করা যায় না। এজন্য ওইটা যা আছে তাই, উপরে যা থাকবে আমরা নিচেও কি তাই লিখে দেব। 20-কে ভাগ করা যায়, কত দ্বারা ভাগ করা যায়? 2 দ্বারা। কত হয় ফল? ফল হয় 10, 10 দুগুণে 20। এরপরে 35-কে কিন্তু ভাগ করা যায় না 2 দ্বারা। ভাগ করা যায়? যায় না। এজন্য যা থাকবে তাই, 35ই আমরা লিখে দিলাম। তো এখন আবার আমরা একটু খেয়াল করি, এই 4টা সংখ্যার আবার কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, আমরা একটু খেয়াল করি। আবারও যদি আমরা 2 দ্বারা ভাগ দিই, আমরা একটু ছোট সংখ্যা থেকে সবসময় শুরু করব। 2 দ্বারা যদি আমরা ভাগ দেই, তাহলে আবার 2 দ্বারা এই 6 আর 10-এর ভাগ যায়, বাকি 2টারে কি ভাগ যায় না। কোনো সমস্যা নাই, 2টা সংখ্যারে ভাগ গেলেও চলবে। এখন প্রশ্ন হইল যে আমরা তো 2 দ্বারা আগে ভাগ দিছি, পরেও কি দেওয়া যাবে? মানে একাধিকবার কি ভাগ দেওয়া যায় একটা সংখ্যা দ্বারা? কোনো সমস্যা নাই। আমরা একটা সংখ্যা যতবার ভাগ যায় আমরা ততবারই দিতে পারবো, এতে কোনো সমস্যা নাই। তো 2 দ্বারা যদি 20 বারও ভাগ যায়, আমরা 20 বারই ভাগ করতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে 2 দ্বারা যদি আমরা আবার ভাগ দিই, 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3 দুগুণে 6। 15-রে ভাগ যায় না, যা আছে তাই লিখবো। 10-কে ভাগ করলে 2 দ্বারা কত হয়? 5, 5 দুগুণে 10। 35-কেও কি যায় না? ভাগ যায় না, 35 লিখলাম। আবার দেখি আমাদের এই 4টা সংখ্যারে কি সংখ্যা দ্বারা ভাগ যায়, একটু খেয়াল করি। এখন আছে 3, 15, 5, 35। আচ্ছা, এই 4টা সংখ্যারে কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? এখন কিন্তু 2 দ্বারা কোনো সংখ্যারই ভাগ যায় না, তার মানে 2 দ্বারা আমরা ভাগ দিতে পারবো না। আচ্ছা, 2-এর পরে আসো 3, দেখি 3 দ্বারা ভাগ দেওয়া যায় কিনা। 3 দ্বারা ভাগ দেওয়া যায়, 3-এর ভাগ করা যায়, 15-এর ভাগ করা যায়। আমরা যদি 3 দ্বারা ভাগ দেই, 3 দ্বারা কিন্তু 3 আর 15 এই 2টা সংখ্যারে ভাগ যায়, বাকি 2টারে কি ভাগ যায় না। কোনো সমস্যা নাই, 2টা সংখ্যারে ভাগ গেলেও চলবে। আমি কিন্তু কথাটা বারবার বলতেছি যে
দুইটা সংখ্যাকেও ভাগ গেলে ভাগ করা যায়, কোনো সমস্যা নাই। তাহলে 3 দ্বারা যদি 3 ভাগ করি ভাগফল হয় 1, 3 দ্বারা যদি আমরা 15 ভাগ করি 3 5 15, 5 হয় ভাগফল। বাকি দুইটারে কিন্তু ভাগ করা যায় না, এজন্য আমাদের যা আছে আমরা তাই কি করছি, লিখে দিছি। তো এরপরে আমরা আবার 4টা সংখ্যা, 4টার মধ্যে একটা সংখ্যা 1। তো এই সংখ্যার কোনো, এখন আমাদের কাছে এই সংখ্যার কোনো মূল্য নাই, কারণ এক এক কোনো সংখ্যারে ভাগ করলেও যা, না করলেও তাই। তো এরপরে আমরা তাহলে আমরা স্টপ রাখলাম, তাহলে বাকি থাকে 3টা সংখ্যা 5 5 আর 35। তাহলে এই 3টা সংখ্যারে কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? তো আমরা কিন্তু স্পষ্ট দেখতে পারতেছি 3টা সংখ্যারই 5 দিয়ে ভাগ যায়। কয় দ্বারা? 5 দিয়া। তাহলে 5 দিয়ে একের তো আমরা ভাগ করব না। এরপরে 5 দিয়ে যদি আমরা 5টে ভাগ করি ভাগফল হয় কত, 1। আবার যদি ভাগ করি 5 দিয়া 5-এর ভাগফল হয় কত, 1। 5 দিয়ে যদি আমরা 35টে ভাগ করি তাহলে 5 7টা 35, ভাগফল হয় কত, 7। তার মানে আমাদের 5 দ্বারা এই যে 3টা সংখ্যারে কি গেছে, ভাগ গেছে। তো 3টা সংখ্যারে আমরা ভাগ করছি, ভাগ করে আমাদের এরকম আরো 4টা সংখ্যা আসছে। তো এর মধ্যে 4টার মধ্যে 3টায় কি আসছে, 1 আসছে। 1 তো 1 আসলে আমরা আর ভাগ করব না। তো 1 বাদে আর সংখ্যা থাকে কয়টা, একটা সংখ্যা থাকে 7। তো একটা সংখ্যারে তো আর ভাগ করা যায় না, মিনিমাম 2টা সংখ্যারে ভাগ করতে হয়। তো এখন আমাদের কিন্তু আর ভাগ করার মতো কোনো সংখ্যা অবশিষ্ট নাই, তার মানে এখানে আমাদের কি ভাগটা থামাই দিতে হবে। তো এরপরে তাহলে আমরা কি কি সংখ্যা পাইলাম আমরা একটু হিসাব করি। তো এখন তো আমাদের ভাগের কাজ শেষ, তো ভাগ করার পরে আমরা এখন নির্ণয় লসাগু লিখব। তো নির্ণয় লসাগুটা কিভাবে আমরা করব একটু খেয়াল করি। এই যে যে সংখ্যাগুলো দ্বারা আমরা ভাগ করলাম, এই যে পাশের যে সংখ্যাগুলো, এই যে 2 2 3 5, আর এই যে যে সংখ্যাগুলো আমাদের অবশিষ্ট আছে যাদেরকে ভাগ করা আর যায় না, 1 1 1 7। তো এই প্রত্যেকটা সংখ্যাই আমাদের কি করতে হবে, গুণ করতে হবে, গুণ প্রত্যেকটা সংখ্যাই। তাহলে আমরা এই উপর থেকে শুরু কইরা একবারে এই যে এই পর্যন্ত 7 পর্যন্ত আমরা সংখ্যাগুলো কি করব, গুণ করব। তো গুণ করতে যাই দেখি আমি 3টা সংখ্যা 1 আছে, তো 1 গুণের মধ্যে না লেখাই ভালো। তো এই জন্য আমি 1 না লিখা 2 2 3 5 7 আমরা গুণ দিছি। গুণ দেওয়ার পরে গুণ করছি 420 হয়েছে, এটাই আমাদের কি নির্ণয় লসাগু, এটাই আমাদের উত্তর।